মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও ময়নার কলেজে চাকরি নিয়েছে। কিছু বলেছে তাই না? আর সেই জন্য তুই এখানে এসেছিস? বলু আমি এতটা বোকা নই রে, কিন্তু তুই এখন যেটা করছিস যথেষ্ট বোকামি করছিস। বলু এই কথাগুলো তোর মুখে মানায় না, এই কথাবার্তাগুলো মেজক আমার মুখে মানায়, তুই বলিস না অন্তত প্লিজ। কেন? আমি কি তোর ভালো চাই না? চাস তো, আমি তো জানি তুই আমার ভালো চাস, সেই জন্য তো আমি তোকে সমস্ত কথা বলি, তোকে বিশ্বাস করি। বলু আমি একটা চাকরি করছি। চাকরি? পার্ট টাইম প্রফেসর, সেই জন্য এই বইগুলো ঘাটছি রে, আর কোনো কারণ নেই। কোন কলেজে? ময়না কলেজে? এই জন্যই তোকে আমার এত ভালো লাগে, তুই আমাকে এত বুঝিস। তার মানে আমি ঠিকই বলেছি, ময়না কলেজে। আমি জানি বলু, এই নিয়ে হয়তো বাড়িতে অনেক কথা হবে, কিন্তু আমি কিন্তু কিন্তু কেন এই কাজটা হঠাৎ করে করতে গেলি কেন? তাই বলু আমার না খুব ভয় হয় জানিস তো, আমার না খালি বারবার মনে হয় কলেজে যদি ময়না আবার কোনো বিপদে পড়ে, আমি তো অন্তত এবার ওর পাশে গিয়ে তো দাঁড়াতে পারবো তাই না? মানে ও তো কোনো খবরই দেয় না, খবর রাখতেও দেয় না, নিজের যোগাযোগও করে না। এভাবে অন্তত ওর খবরটা তো রাখতে পারবো। কিন্তু ও তোর এইভাবে আর কতদিন? ওইভাবে বাইরে বাইরে থেকে যাবে বাড়ির, তুই প্রফেসর হয়ে ওর কাছাকাছি থাকার চেষ্টা করবি, বাড়িতে কেন নয়, একসঙ্গে কেন তোরা? আমি জানি বলু তুই কি বলতে চাইছিস, তো দেখ এটা তো সত্যি যে আমি একটা বড় ভুল করেছি। সেই ভুলটা কি মারাত্মক কিছু ছিল? এখন বুঝতে পারছি রে ভুলটা কত বড়, কতটা মারাত্মক ছিল। এই যেমন ধর ময়না এখন বাড়ি আসছে না, আমার সঙ্গে কথা বলে না, আমার কি খারাপ লাগছে না? আমার কথা ছাড়, এই বাড়ির সকলের সাথে তো কথা বলছে না, তোদের খারাপ লাগছে না? আর একটা কথা মনে কর, সেদিনটা কথা যেদিন আমরা সকলে মানে বাড়ির সকলে আমরা ওকে অবিশ্বাস করেছিলাম, সেদিন তো আমি ছাড়। তোর কি মনে হয় ওর আত্মসম্মান নেই, ওর খারাপ লাগেনি? তাই বলু আমি তো একজন ডক্টর, কোনো পেশেন্ট যখন ভেন্টিলেশনে থাকে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করি আমরা সব সময়। সেক্ষেত্রে নিজের জীবনের সম্পর্কটা একবার বাঁচানোর চেষ্টা করব না? বলু একটু ভাত দি। গরু তুমি এত সকাল সকাল বেরোচ্ছ কেন গো? সকাল সকাল ইয়ার এন্ডিং এর চাপ চলছে, বুঝলি তো। সেই প্রত্যেক বছরই তো এই সময় তোমার নাওয়া খাওয়ারও সময় থাকে না, বিশেষ করে মার্চ মাসটা। মা আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কই তুই এত তাড়াতাড়ি বেরোবি আমাকে বলিসনি তো?
গোলু তার মানে কিছু বলেনি কাউকে। কোথায় যাবি রোদ্দুর? সে যেখানে যাবি যা, বস খেয়ে যা। মা শোনা, বলছি যে খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমি যদি এক্ষুনি না বেরোই তাহলে পৌঁছতে পারবো না। আমি বলি কি আমি বাইরে কিছু খেয়ে নেবো, আর কাল থেকে না এবার একটু সকাল সকালে আমি উঠবো, সকাল সকালই বেরোবো। কাল থেকে মানে কি? তুই এখন থেকে রোজই সকালবেলা বেরোবি নাকি? কেন রে? গোলু সবটা জানে, গোলুই তোমরা সবটা বলে দেবে, ঠিক আছে? কি ব্যাপার? মা বলছি যে সত্যি আমার হাতে না একদম সময় নেই। গোলু প্লিজ তুই। কেন গোলু কেন? তুই বল না কি হয়েছে। বড়দি আমি বলছি, রোদ একটা চাকরি নিয়েছে। ও মা, ও চাকরি তো একরকম করতোই। না না সেটা না, ও ময়নার কলেজে চাকরি নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই তো রোদুর? হ্যাঁ। এটা তুই কি করলি রোদ্দুর? তুই সেই ঘুরে ফিরে ময়নার কলেজে চাকরি নিলি? ছি ছি ছি, এটা একদম ঠিক করলি না। আশ্চর্য, এতে ছিছি করার কি আছে রে মেজো? কি আছে তুমি বুঝতে পারছো না দিদি ভাই? ময়না বারবার করে অপমান করছে আমাদের রোদ্দুরকে, তারপরেও যে ও ছুটে ছুটে যাচ্ছে সেটা না হয় ঠিক আছে, তবু মেনে নেওয়া যায়। কিন্তু এবার তো এক কলেজে দুজন, সবাই জানে তো ব্যাপারটা না, ওকেও সবাই চেনে রোদ্দুরকে, আর সবাই এটাও জানে যে ময়না বাড়ি ছেড়ে চলে গেছে। এরপরে তোমার মনে হয় না যে সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করবে? রোদ্দুরকে নিয়ে কি ভাববে বলো তো সবাই? দেখো আমি যখন আমাকে কি ভাবলো তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আমাদের আসে? তোর অপমানটা না আমাদেরকে ভাবতে হয়, আমাদের যায় আসে। আমি আসি না। বুঝতে পারছো তোমরা? ও এক দণ্ড মানে থাকতেই পারছে না ওর বউকে ছেড়ে। আর ওর বউ দেখো একবার, আসল কথা বুঝে গেছে তো না, এখন রোদ্দুরের মনটা ভালো করে বুঝে গেছে, সেই জন্য এখন রোদ্দুরকে নাচাচ্ছে। মেজবৌদি রোদ্দুর ঝামেলাটা মেটানোর চেষ্টা করছে, করুক না। এভাবে ঝামেলা মিটবে গোলু? দেখো মেজবৌদি, এখানে না আমার কিছু বলার নেই। ময়নাকে আমি সাপোর্ট করছি সেটা তো নয়, আমি রোদ্দুরকে সাপোর্ট করছি। দেখো ও পরিস্থিতিটাকে ঠিক করতে চাইছে, করতে দাও না। হবে? এভাবে হবে? যদি না হয় সেটা রোদ্দুরকেই বুঝে নিতে দাও না। এইবার যেন সব ঠিক হয়ে যায় ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।